এক ছিল সুরভি রাজ্য। সেই রাজ্যের বাতাসে মিশে থাকতো এক গভীর সুর। সেই সুরের জন্যই রাজ্যের গাছে গাছে সুন্দর ফুল ফুটত, নদীতে রূপলি ঢেউ খেলতো, আর মানুষের মনে আনন্দ থাকতো। কিন্তু এক অভিশাপে সেই সুর রাজ্য থেকে সুর হারিয়ে যায়। রাজ্যের রাজা রানী সহ সবাই আনন্দ ভুলে বিষণ্ণ হয়ে পড়ে। রাজ্যের রাজকন্যার নাম ছিল অনন্যা। সে ছিল খুব বুদ্ধিমতী এবং তার মনটা ছিল খুব নরম। রাজ্যের এই অবস্থায় তার খুব কষ্ট হতো। সে ঠিক করলো যেভাবেই হোক রাজ্যের এই হারানো সুর সে ফিরিয়ে আনবেই। রাজকন্যা অনন্যা পুরনো পুঁথি ঘেঁটে জানতে পারে যে এই সুর আসলে লুকিয়ে আছে নীরব পাহাড়ের চূড়ায় এক মায়াবী বাঁশিতে। কিন্তু সেই পাহাড়ে যাওয়ার রাস্তা কেউ জানতো না। রাজকন্যা একাই সেই পাহাড়ের খোঁজে বেরিয়ে পড়ে। পথে তার দেখা হয় এক মুক পাখির সাথে, যে সুর হারিয়ে কথা বলতে পারে না। পথে সে অনেক বাধার সম্মুখীন হয়, যেমন এক ধাঁধা বলিয়ে দৈত্য, এক ঘুমপাড়ানি নদী ইত্যাদি। রাজকন্যা তার বুদ্ধি দিয়ে সব বাধা পার করলো। তার সঙ্গী হয় সেই মুক পাখিটি। অবশেষে সে নীরব পাহাড়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে এক বিষণ্ণ জাদুকরী সেই বাঁশিটি আগলে বসে আছে, কারণ সেই জাদুকরী মনে করত পৃথিবীর সব সুর শুধু তারই প্রাপ্য। রাজকন্যা তার সাথে যুদ্ধ না করে তার দুঃখের কারণ শোনে। সে বুঝতে পারে ভালোবাসার অভাবে জাদুকরী এমন স্বার্থপর হয়ে উঠেছে। রাজকন্যা তাকে নিজের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তার ভালোবাসায় জাদুকরীর মন গলে যায় এবং সে বাঁশিটি তাকে ফিরিয়ে দেয়। রাজকন্যা বাঁশি নিয়ে রাজ্যে ফিরে আসে। বাঁশির সুর ছড়িয়ে পড়তেই সুরভি রাজ্যে আবার আগের মতো সুন্দর আর আনন্দময় হয়ে ওঠে। মুক যে পাখিটি রাজকন্যার সঙ্গী হয়েছিল, সেই পাখিটিও তার সুর ফিরে পায়। রাজ্যে সবাই বুঝতে পারে যে সব থেকে বড় জাদু হলো ভালোবাসা।